আমার এখনো মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয়, আজকে খোলামেলা বলছে এগুলো, আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে। তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরও 4 জন কীভাবে গেল, আমার গাড়িও বা কীভাবে গেল, আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কীভাবে পাওয়া যায়, আজকে খোলামেলা বলছে এগুলো। আস্তে আস্তে সবই বলে দেবো ইনশাল্লাহ। যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই দিন আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে। রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা, বয়ান দেওয়া তো বহুত দূরের কথা, মাহফিল করা তো বহুত দূরের কথা, দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা, মিম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা। তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা। এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা। আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে, এভরিথিং। কাকে মেসেজ করতেছেন, অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই, বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে। এবং আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই, রাখা হয় নাই, আপনি ট্রিগারের সামনে আছেন। তো আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কথা শুনেছি, অনেক সহ্য করেছি, মেনে নিয়েছি, গালি মন্দও খেয়েছি, আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে। তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরো 4 জন কীভাবে গেল, আমার গাড়িও বা কীভাবে গেল, আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কীভাবে পাওয়া যায়, ম্যাপ কীভাবে ট্রেস হয়, মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো। এই কথাটা বলতে কি এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না, ইভেন মিডিয়া দিয়ে তারা দিনকে রাত বানাইছে, রাতকে দিন বানাইছে, এখনও বানাচ্ছে রাইট নাও। এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন, এখন কয়দিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল, আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে। তাদের কোনো ধর্ম থাকে না, মিডিয়ার কোনো ধর্ম থাকে না, যেদিকে ফ্লো সেদিকে তারা যাবে। এবং যদি দেখেন আমরা এই গুটি কয়েক মানুষ কালকে বাংলাদেশে শরিয়া কায়েম করে ফেলতে পারি ইনশাআল্লাহ তাআলা, তারা আমাদেরকে বলবে আমরা ফ্রিডম ফাইটার। শুনতে পাচ্ছেন কথা? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আমি বলছিলাম যে আপনি আপনার বিশ্বাসের জায়গাটাকে এতটা নরম করবেন না, এতটা সস্তা করবেন না। কারণ কাফেরদেরকে, ফাসেকদেরকে, জালেমদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে এবং এই চলমান এই মিডিয়ার সিস্টেমগুলোকে, তাগুতি সিস্টেমগুলোকে এত সহজে বিশ্বাস করতে নাই। তারা দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে। আজকে আপনাকে জঙ্গি বলতে পারে, কালকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে। আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছে, তখন আমাদেরকে তারা ট্রেস করবে, তারা উগ্র, তারা মৌলবাদী, তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে, তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো, নিউজ কভারেজগুলো ভরে যাবে। অতএব মূল জায়গায় থাকেন, তাদেরকে দিয়ে কিছু যায় আসে না। ইসলামের আহলুন নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না। আমি একটা পয়েন্ট টাচ করতে গিয়ে জায়গায় এসেছি, দেখেন আমাদের ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন, আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো, কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারলো। তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো, অর্থনীতির মধ্যে মারলো, রাজনীতির মধ্যে মারলো, সংস্কৃতির মধ্যে মারলো, তরুণ প্রজন্মের মধ্যে মারলো। তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো, পর্নোগ্রাফি দিয়ে মারলো, মিডিয়া দিয়ে মারলো, প্রযুক্তি দিয়ে মারলো। প্রযুক্তির কথাটা না বললেই না, সিস্টেম এমনভাবে তারা আপডেট করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের। এখন এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শ্যুট করতে পারে। এখন রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শ্যুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন, আমরা বাংলার জমিনে দিন কায়েমের কথা বলছি, বাংলার জমিনের ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন। আমাদের কি আকাশ নিরাপদ?
সমুদ্র কি নিরাপদ? আমাদের কি মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আমাদের কি এরকম প্রযুক্তি আছে? আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কিনা? অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। নাই, এটা হতাশার কোনো কারণ না। এবং আমাদের সব কিছুই লাগবে, জরুরিও না, এটাও মাথা দিচ্ছি। নাই, অনেক কিছুই নাই, এটা হতাশার কোনো ব্যাপার না। এবং অনেক কিছু যে নাই, এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই। নাই, ঠিক আছে, যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু যদি নাও হয় 100%, তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এবং আপনারা এই একটা জানেন যে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে, যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য। অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি, অন্ততপক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার। ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম, জায়নামাজে দাঁড়ালাম, দোয়া করলাম, যুদ্ধে জয়লাভ করলাম। এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই। আপনারা বদরের যুদ্ধের ইতিহাস যদি পড়েন, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে গিয়েছেন, বৃষ্টি হয়েছে, জায়গা দখল করা হয়েছে, আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে, সৈন্য বিন্যাস করা হয়েছে, যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি। তারপরে দোয়া, সুবহানাল্লাহ, দোয়া হতে 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 কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ। এরপরে দেখলেন 313 নিয়ে আমরা ওদেরকে হারালাম। সব কিছুর প্রয়োজন আছে। তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মাহ আজকে এই জায়গায় চলে আসছে। এটা একদিনে হয় নাই, 100 বছর লাগছে। এটা ভাই একদিনে হয় নাই, 100 বছর লাগছে। ওরা 100 বছর মেয়াদি প্ল্যান করেছিল, আরও বেশি প্ল্যান করেছে ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনের এই হোলি ল্যান্ডটাই তারা দখল করবে। এটা ওদের প্ল্যান, এটা আমরা জানি। প্ল্যান এইটা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে একেবারে মিশরের নীলনদ পর্যন্ত ওরা দখল করতে চায়। ওরা শুধু গাজা চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায়। এবং এই জায়গা থেকে তারা মসিহুদ দাজ্জালের শাসন কায়েম করতে চায়। দাজ্জাল কি আসলে? সে তো একটা ব্যক্তি হবে, কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে। সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে? আপনাদের তাই মনে হয়? সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে, এটাই বাস্তব। উমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন। তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন? এটা কি পসিবল? ইসলামের প্রতিনিধি ছিল, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে। মসিহুদ দাজ্জাল অনেকটা সেম কাজ করতে পারে। দেখুন, খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে, সবাই তার ভাষায় কথা বলছে। বিবিসি, CNN, তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয়। ওরা যে মিডিয়াগুলো, FBI, ওরা যে রিপোর্টগুলো প্রদান করে, ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে। তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয়। পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে একটা দাজ্জালীয় ওয়ার্ল্ড অর্ডার। এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফতটাকে অ্যাবলিশ করার পর। এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার, কিভাবে সম্ভব? আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি, কোন জায়গা থেকে। এখন কি আমাদের ঈর্ষা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম? এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায় আছি? আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি? আর স্মরণ করেন সেই সময়ের কথা, যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানো অধিকার কারো ছিল না, এই ক্ষমতা কারো ছিল না। চোখ তুলে ফেলতাম একেবারে আমরা। ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যায়ভাবে, চোখ উপড়ায় ফেলতাম আমরা। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্যে পুরা মুহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম?